শুভ সকাল বন্ধুরা, বংশুস্মিতাস লাইফস্টাইলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা। আশা করব সকলে ভালো আছো, সুস্থ আছো। এখন প্রায় সকাল 8টা মতো বাজে। এখন উঠে এসেছি ছাদের ওপর, বা জামা কাপড়গুলো দিয়ে দেবো, তার সাথে সাথে বালিশ কাঁথাগুলোকেও দেবো। সোফার বালিশ, সোফার কভার সমস্ত রোদে দেবো, কারণ কি সুন্দর রোদ উঠেছে। আর পেছনের আকাশটা দেখো, মনে হচ্ছে শরৎ চলে এসেছে। বর্ষার আকাশ মনেই হচ্ছে না, এত সুন্দর নীল সাদায় ভরে গেছে আকাশটা। তার সাথে কি সুন্দর চাল কুমড়োও হয়েছে দেখো গাছে। আর চাল কুমড়োর ফুলগুলোকে দেখো কত সুন্দর। সমস্ত গাছের থেকে কিন্তু চাল কুমড়ো গাছের ফুল খুব সুন্দর হয়। কুমড়ো ফুল বলতে পারো, লাউ ফুল বলতে পারো, শশা ফুল বলতে পারো, প্রত্যেকটার থেকে কিন্তু চাল কুমড়োর ফুল দেখতে খুব সুন্দর। যখন একসাথে গাছে ভরে থাকে না ফুল ফুটে, এত ভালো লাগে, এত সুন্দর লাগে, তোমাদের কি বলবো। কালকের কিছু জামা কাপড় ছিল, সেগুলোকে ছাদে মেলে নিচ্ছি। আসলে আজকে ঘরটা পরিষ্কার করব, ঘরটা ঝাড়বো। ঝুল হয়েছে প্রচুর। রোজই ক্লিনিং করি বলতে পারো, ওই ডেইলি ক্লিনিংয়ের মতো, কিন্তু ডিপলি ক্লিনিং করা হয় না। একদম যে ঝুল টুল ঝেড়ে পাখা টাকা পরিষ্কার করা, সেসব করা হয় না। সময় পাই না, শরীর অসুস্থতা থাকে, নাহলে কোনো কারণবশত আর হয়ে ওঠে না। তাই জামা কাপড়গুলো কেচে মেলে দিলাম। এবারে চলে এসেছি ঘরে, এবারে ঝাড়বো। মেয়েকে খাইয়ে টাইয়ে নিয়ে অন্য একটা ঘরে বসিয়ে এই ঘরটাকে ভালো করে লক করে নিয়েছি, আর সাথে মাস্কও পরে নিয়েছি। যেহেতু আমার ডাস্ট অ্যালার্জি আছে, ডাস্টে আমার অনেক সমস্যা, তার জন্য কিন্তু মাস্কটা পরে নিয়েছি। আর সাথে এই যে পাখাটা আগে পরিষ্কার করছি, প্রচণ্ড ধুলো পড়েছে পাখাটায়, যার জন্য হাওয়া একেবারেই কমে গেছে। তাই পাখাটা আগে পরিষ্কার করতে বসেছি। পাখাটা ভালো করে পরিষ্কার করে এসিটাকে পরিষ্কার করব। এসিটার ওপরে এত ঝুল হয়েছে, কি বলবো তোমাদেরকে। আমি বহুদিন এসিটাও পরিষ্কার করি না, ওপর খালি মুছে রেখে দিই। প্রচণ্ড পরিমাণে ঝুল হয়েছে, ঘর দৌড় একদম অবস্থা খারাপ। মেয়েকে আটকে রাখাটাই হচ্ছে ভীষণ একটা সমস্যার কাজ। এই যে ওকে দিয়ে এসেছি, ওর বাবা রেখে কুল করতে পারছে না, খালি এই ঘরে আসার বায়না। কিন্তু এই ঘরে তো প্রচণ্ড ধুলো, যার জন্য ওকে ওই ঘরে রেখে এসেছি। আর এই ড্রেসিং টেবিলের তাকটার ওপরেও প্রচণ্ড নোংরা। আর কদিন ধরে জানো, অনেক জিনিস পাচ্ছি না, এদিক সেদিক রেখে দিই। আমার হাতের ঘড়িটাই তো কদিন ধরে পাচ্ছি না, এদিকে ড্রেসিং টেবিলের মাথায় যে রেখেছি সে ভুলে গেছি। এইভাবে কত জিনিস আমি হারিয়ে ফেলি, তার কোনো ঠিক ঠিকানা থাকে না। তারপর যখন ঘরদোর ঝাড়ি, সব কিছু নাড়াচাড়া করি, তখন দেখি এই যে উদয় হয়েছে আবার আমার জিনিসগুলো। যেমন তাল পাতার যে পাখা হয় না, সেই পাখা খুঁজে পাই না। দেখি আলমারির মাথার একদম কোনায় রয়েছে। এমনিই তো আমি ছোটোখাটো মানুষ, আলমারির ওপর অবধি আমার চোখ যায় না। চেয়ারের ওপর ভালো করে দাঁড়িয়ে যখন ঝুল ঝাড়ছি, তখন দেখি তাল পাতার পাখাটা রয়েছে। ঘড়ি আর পাখা দুটোই কিন্তু পাওয়া গেল তাহলে, যেগুলো খোয়া গেছিলো। আর এদিকে জানলাটাকে ঝেড়ে নিলাম। কি পরিমাণ যে ধুলো এই জানলাটায় জমেছে, তোমরা ভেবে চিনতে কুল করতে পারবে না। এই জানলা ঝাড়তে আমার অনেকটা সময় লেগে গেছে। আর এই জানলা থেকে কিছু গাছ আমি সরিয়ে দিয়েছি, কারণ অনেক গাছ থাকাতে ভূমি না জানলার ওপর উঠে একটু খেলাধুলো করে, তো খেলতে পারছে না। তাই এই জানলাটা, এই যে বোতলের মানি প্ল্যান্টটা বেশ বড় হয়েছে, এটা এই জানলাটায় বাইয়ে দেব। আর ওখানে 2-3টে গাছ রেখেছি। আর আমাকে দেখো কেমন এক পাগল, এই টেডিটাকে কোলের মধ্যে করে ধরে রেখেছি। 2 হাতে কাজ করব যে, সেই কথা মাথায় আসছে না। মাঝে মাঝে এমন কাজ করি না, নিজেরও ভিডিও দেখলে হাসি পায়, সত্যি কথা। আর চলো এবারে এই যে বিছানার ওপরে এই যে ঝুল পড়েছে, এগুলোকে ভালো করে ঝেড়ে এই যে তোষকটাকে ভাঁজ করে রাখলাম। এইবারে এই জাজিমটাকে ভালো করে ঝেড়ে নিই। আর খাটের 2 সাইডে কি পরিমাণ নোংরা, তোমরা ভাবতে পারবে না। ভূমি যা খেলে, ছোট ছোট জিনিসগুলো ওই খাটের সাইডেই ফেলে। সেগুলোকে ভালো করে ঝেড়ে বার করলাম। সে বার করতে গিয়ে আমার হাত গেল কেটে, এমন অবস্থা। আর এইদিকে ঝুল ঝাড়তে এখন শুরু করেছি। আর আমি তো খুব লম্বা মানুষ, হাতেই পাই না, কি বলবো তোমাদের। আর সেই দুঃখের কথা বলার উপায় নেই। সোফার মাথায়ও উঠতে পারছি না, ওই কোনায় উঠে এই যে দেখো কোনো রকমে হাত পাই না, তাও ঝুল ঝাড়লাম। আর এই সোফার পেছনটায় যে কি মানে অবস্থা, তোমাদের একটু পরেই দেখাচ্ছি। কি পরিমাণ নোংরা ওখান থেকে বার করব। প্রচুর পরিমাণে ধুলো ঘরে ঢোকে, আর প্রচুর ঝুল হয়। আর যার জন্য
খুব অসুবিধাও হয়। আর এইভাবে যদি পরিষ্কার না করি না, তাহলে তো এই ঘরে থাকা দুষ্কর হয়ে যাবে। তার ওপর বেড়েছে ছুঁচোর উপদ্রব। এখন সন্ধ্যাবেলা থেকে দরজা খুলে রাখলেই ছুঁচো ঢুকে বসে থাকে। আর দেখো সোফার পেছনে কি পরিমাণ নোংরাটাই না ছিল, যেমনি ভূমি উল্টোপাল্টা ফেলে সেমনি নোংরা। তো এই যে ভালো করে নোংরাগুলোকে একসাথে তুলে বার করে সোফার পেছনটা ভালো করে ঝেড়ে সোফাটা ঠিক মতো রেখে তারপর ঘরদোরটা ঝাড় দেব। এই দেখো কত নোংরা বার করেছি। আর তার সাথে দেখি ভূমির কিছু খেলনাও আছে। ঘর ঝাড় দিতে দিতে খেয়ালই করিনি যে এখানে পতাকাটা রয়েছে। এখন দেখো ভিডিওতে সেটা লক্ষ্য করছি, কিন্তু আমি ঝাড় দেওয়ার সময় সেটা লক্ষ্য করেছিলাম। ওই দেখো, তাই পতাকাটাকে ভালো করে ঝেড়ে রেখে এলাম। ওই পতাকাটা ধুয়ে দেবো। মাম্মাম খেলতে খুব ভালোবাসে। আর পতাকা হচ্ছে আমাদের সম্মানের একটা জায়গা, আমাদের ভালোবাসার জায়গা। তাকে কখনো কি ঝাঁটা দিয়ে ফেলে দেওয়া যায়? কখনো যায় না। তাই ভালো করে তুলে রাখলাম। সোফাটাকেও ক্লিন করে ফেললাম, বালিশগুলো নিয়ে এসেছি, নিয়ে এসে এই যে ভালো করে পেতে দিলাম। ঘর ঝাড়া বা ঘর পরিষ্কার করা খুব পরিশ্রমের একটা কাজ, বিশেষ করে যখন যেটা একা হাতে করতে হয়। তার মধ্যে ছোট বাচ্চা, কি বলবো আর তোমাদের দুঃখের কথা। ছাড়ো, ঘরটা গোছাচ্ছি, তোমাদের সেটাই দেখাই। আর এই বালিশ কাঁথাগুলো ওপর থেকে নিয়ে এসেছিলাম, সাথে কিছু জামা কাপড়ও ছিল, সেগুলোকেও নিয়ে এসেছি। এইবারে কাঁথাটা পেতে, বিছনার চাদরটা পাতি, পেতে জামা কাপড় ভাঁজ করে তোমাদেরকে দেখাবো ঘরটা কিভাবে পরিষ্কার করলাম আর কতদূর পরিষ্কার করতে পারলাম। ওর বাবাকে বলেছি একটু ঘরটা মুছে দিতে, তাই ওর বাবা স্কুলে যাওয়ার আগে ঘরটা মুছে দিয়েছিল। তার আর ভিডিও করে ওঠা হয়নি, সেই সময় মেয়েকে খাওয়াচ্ছিলাম তো তার জন্য। আর ওর বাবাও খুব একটা চায় না ভিডিও, ঘর মুছছে ভিডিও করবে, তার জন্য আর করিনি। আর মাম্মা মেয়ে দেখো পতাকাটা নিয়ে কত সুন্দর খেলছে, ও খুব খুশি। পতাকাটা থাকলে ও খালি জয় হিন্দ জয় হিন্দ বলবে আর এইভাবে খেলাধুলো করবে। চলো বিছনা চাদরটা পেতে নিয়ে যাক। যতক্ষণ না বিছনাটা সুন্দরভাবে ক্লিন করি না, ততক্ষণ ভালো লাগে না। বিছনায় উঠে কাজ করতেও ইচ্ছা করে না, ঘরটা কেমন যেন নোংরা নোংরাই মনে হয়। তাই পরিষ্কার একটা চাদর পেতে নিলাম। এইবারে হচ্ছে কিছু জামা কাপড় আছে, সেগুলোকে ভাঁজ করব। আর ঘর তো মোছা আছে, জানলা টালনা সমস্ত কিছু মুছে দিয়ে গেছে ওর বাবা। ওর বাবা স্কুলেও চলে গেছে। খালি এই যে বিছনাটা পরিষ্কার করে মেয়ের জায়গাটা তৈরি করে দেব, ও তো বসে, প্লাস্টিক পেতে দেব। তারপর হচ্ছে আমি অন্য কাজে যাব। আর আমার মেয়েটাকে দেখো আমার সাথে সাথে কি সুন্দর কাজ করে, কোলবালিশগুলো উঠিয়ে দিচ্ছে। আমি বলছি আর দুটো দিবি কোলবালিশ উঠিয়ে। আসলে আমার না প্রচণ্ড পরিশ্রম হয়েছে, পারছি না, আর নিচে নেমে উঠতে পারছি না। তো মেয়েটা দেখো কত বোঝে। সত্যি মেয়েরা কিন্তু মায়ের দুঃখ খুব বোঝে, তাই না বলো? যেরকম আমি বুঝতাম আমার মায়ের, এখন আমার মেয়েটা হয়েছে আমার ছায়া সঙ্গী। সব সময় মা কই মা কই মা কই, মায়ের পাশে পাশে থাকে। চলো বিছনাটা পরিষ্কার হয়ে গেছে, এবারে মেয়ের জায়গাটা একটু তৈরি করব। তার আগে ভালো করে এই কাঁথা কাপড়গুলো ভাঁজ করে নিই। কালকের ধোয়া জামা কাপড় আজকে রোদে ভালো করে শুকিয়ে গরম করে নিয়েছি। আর সমস্ত কিছু যা রোদের ছিল সমস্ত কিছু নিয়ে এসেছি ওপর থেকে। এইবারে হচ্ছে মেয়েকে একটু খাওয়াবো, স্নান করাবো, ওকে একটু বসাবো। আমি নিজেও কিছু খাইনি এখনও, আমি নিজেও একটু খাবো। খেয়ে তারপরে অন্যান্য কাজ আছে। সারাদিন প্রচুর কাজ থাকে জানো তো, করলেই করা হয়, না করলে হয় না। আর এদিকে দেখো জামা কাপড় মোটামুটি ভাঁজ হয়ে গেল। এবারে মেয়ের জায়গাটা তৈরি করে দিই। আসলে সব রোদে দিয়ে পরিষ্কার করে এসেছি, তো এখন যদি আবার ভিজিয়ে ফেলে তখন প্রচণ্ড অসুবিধায় পড়বো। তাই ভালো করে একটা প্লাস্টিক পেতে, কাঁথা পেতে দিয়ে এই যে মেয়েটা একটু বসে বসে টিভি দেখছে। আমি এই সময় অল্প আধটু কাজ করে আসি, করে আসলেই হয়ে যাবে। চলো তোমাদের ঘরটাকে দেখাই। এই দেখো খালি এই টেবিলটাই গুছাইনি, বাদবাকি সমস্তটা গুছিয়ে এই দেখো সমস্তটা পরিষ্কার হয়ে গেছে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আশা করব ভালো লেগেছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। অন্য একটা ভিডিওতে তোমাদের সাথে আবারও দেখা হবে। বাই।